গিনিস থেকে একটা প্রশ্ন, 1884 সালে আন্তর্জাতিক দাগিমা মানে গোটা পৃথিবীর দাগিমা সম্মেলনে গিনিস দাগিমা কেন মান্যতা পেল? উত্তর, 1884 সালে আন্তর্জাতিক দাগিমা সম্মেলনে গিনিস দাগিমা কেন মান্যতা পেল তার কারণ। এক, তৎকালীন মানে তখন সময়ে বেশিরভাগ সামুদ্রিক বাণিজ্যিক জাহাজগুলি গিনিসকে রেফারেন্স পয়েন্ট বা মান বিন্দু হিসাবে ব্যবহার করত। তাহলে এই যে যে বাণিজ্যিক জাহাজগুলো, এই যে উত্তর থেকে দক্ষিণে মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে একটা রেখা টানা আছে সেটা গিনিস রেখা বা মূলমধ্য রেখা, এটাকেই এটাকেই গিনিসকেই রেফারেন্স পয়েন্ট বা মান বিন্দু হিসাবে ব্যবহার করত। কারা? সামুদ্রিক বাণিজ্যিক জাহাজ, এটাকে জাহাজের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। 2 নাম্বার, আমেরিকা তৎকালীন আমেরিকার সময় সেই সময় জাতীয় সময় অঞ্চল ব্যবস্থা ঠিক করতে, মানে দেশের যে সময় ব্যবস্থা ঠিক করতে এই গ্রিনিচ মেরিডিয়ান ব্যবহার করত। মানে গোটা পৃথিবীর যে সময়, তাই গ্রিনিচ মেরিডিয়ানটা ব্যবহার করত। ফলে বিশ্বের একটি বিরাট অংশ গ্রিনিচ দ্রাঘিমারেখাকে মান বিন্দু হিসাবে ব্যবহার করে আসার কারণেই তার গোটা পৃথিবীর এটা মান বিন্দু হিসাবে ব্যবহার করায় 1884 সালে ওয়াশিংটন শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাগমা সম্মেলন। 1884 খ্রিস্টাব্দে ওয়াশিংটনে গোটা পৃথিবীর একটা সম্মেলন হলো, দিয়ে জর্জ বিডেল এরি দ্বারাই 1851 সালে প্রতিষ্ঠান করা মেরিডিয়ান দাগিমাকে গিনিস দাগিমা হিসাবে মান্যতা দেওয়া হলো। তাহলে গোটা পৃথিবীর এই রেখাটাই সময় জানার জন্য একটা মান্যতা দিল। তাহলে এটাকেই ভিত্তি করেই সময় নির্ণয় করা হলো। তাই আমরা যেমন ভারতে 82°30' পূর্ব দাগমা রেখা রয়েছে, এখান থেকে এই যে গ্রিনিচের এই সময় তো 5.5 ঘন্টা। তাহলে এই রেখা মানে গ্রিনিচ রেখাটাকে মান্য দেওয়া হলো। তাহলে এটাই হলো 1884 সালে আন্তর্জাতিক দাগমার সম্মেলনে গ্রিনিচ দাগমা রেখাকে মান্যতা দেওয়া হলো। তাহলে এইটুকু আজকে ভিডিও ছোটর উপর।